হ্যালো বন্ধুরা, দেখুন কিভাবে টেবিল ফ্যান আমরা এমএস পাওয়ার পয়েন্টে তৈরি করতে পারবো। আপনি হাওয়াও খেতে পারবেন পাওয়ার পয়েন্টের ফ্যানের মাধ্যমে। দেখুন এটি কীভাবে তৈরি করছি, অ্যানিমেশনটি আপনি দেখতে থাকুন। তো আমরা ইনসার্টে চলে যাচ্ছি। ইনসার্টে যাওয়ার পর এখান থেকে একটি শেপ নিয়ে নিচ্ছি ফ্যানটির জন্য। আগে ফ্যানটি পাখাটা ঠিকভাবে শেপ নিয়ে নিচ্ছি, এটিকে অ্যাডজাস্ট করছি ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর এটিকে ডুপ্লিকেট করে নিচ্ছি, এর কপি করে নিচ্ছি একটি কপি করে নিচ্ছি। এটিকে রোটেট করে দিচ্ছি, সেমভাবে ঘুরিয়ে দিচ্ছি। ঘুরিয়ে দেওয়ার পর এটিকে হয়ে গেছে রোটেট। এরপর এটিকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটিকে সিলেক্ট করছি, দুটোকে সিলেক্ট করার পর এখান থেকে ফরম্যাটে যাওয়ার পর একে গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করার পর এটিকে আমরা কপি করে নিচ্ছি, কন্ট্রোল দেবে, এটিকে কপি করে নিচ্ছি। এরপর এটিকে রোটেট করে দিচ্ছি। রোটেট করার পর দেখুন রোটেট হয়ে গেছে। এটিকে এর সঙ্গে জুড়ে দিচ্ছি। দেখুন এইভাবে জুড়ে দিচ্ছি। দেখুন ফ্যান তৈরি হয়ে গেছে। এভাবে ফ্যান এটিকে আবার ফরম্যাটে যাওয়ার পর গ্রুপ করে দিচ্ছি যাতে একসাথে হয়। এরপর আমরা অ্যানিমেশনে যাব, কাস্টম এখান থেকে আমরা ইফেক্ট দিব, এক্সিট ইফেক্ট কিংবা এমফেসিস দেব। এখান থেকে দেবো স্পিন, এখান থেকে স্পিন ইফেক্ট দেব। এখান থেকে হাই কোয়ালিটি কিংবা যে কোনো কোয়ালিটি আপনি দিতে পারবেন, যেমন ফ্যানটিতে ঘোরাতে চান। এরপর আমরা আবার ইনসার্ট যাওয়ার পর এখান থেকে একটি শেপ নিয়ে নিব, গোলাকার শেপটি নিয়ে নেওয়ার পর দেখুন এখানে আমি শেপটি নিয়ে নিচ্ছি। শেপটি নিয়ে নেওয়ার পর এটিকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখুন হালকা করে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি যাতে ফ্যানটার মধ্যে ধরে। এরপর এটিকে ফরম্যাটে যাওয়ার পর শেপ ফিল্ডে ক্লিক করব। এখান থেকে কালারটা দেবো হোয়াইট কালার। দেখুন এইভাবে হোয়াইট কালার আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে যাও শেপ আউটলাইন, এখান থেকে আউটলাইনটাও সাদা দিয়ে দিচ্ছি। সেন্ড টু কি ব্যাক করছি। ব্যাক করার পর এটিকে শেপ আউটলাইন ব্ল্যাক দিয়ে দিচ্ছি। ব্ল্যাক দিয়ে দেওয়ার পর আমরা এখানে আবার আমি এটিকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখুন অ্যাডজাস্ট করে নেওয়ার পর দেখুন এটিকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আপনি আপনার মতো ইচ্ছাকৃতভাবে আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর ইনসার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করার পর দেখুন নিচে রয়েছে এইভাবে একটি জালি ক্রিয়েট করার জন্য জালির জন্য একটি শেপ নিয়ে নেবেন। দেখুন আমি একটি শেপ নিয়ে নিয়েছি। এটিকে এই শেপের উপর এনে ছেড়ে দিবেন। দেখুন ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পর এটিকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন ঠিকঠাকভাবে যাতে বসে যায়, ভালো দেখতে লাগে। এরপর আমরা ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পর সেন্ড টু ব্যাক এটাতে ক্লিক করব। দেখুন শেপটি এইভাবে মিডিলে রাখবেন। রাখার পর এটিকে জুম করে একটু ছোট করে দেবেন শেপটির। দেখুন কিভাবে আমরা ফ্যানটির জালিটি তৈরি করলি সেটি আপনি দেখুন। এইভাবে তৈরি করার পর আপনি ফ্যানটিকে এইভাবে রাখবেন। রাখার পর এটিকে সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর আপনি এটিকে ঠিকঠাকভাবে সিলেক্ট করার পর অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর এটিকে আপনি আপনার জায়গা মতো আপনি রেখে নেবেন। সেটিকে সেন্টার করে নিচ্ছি। সেন্টার করে নেওয়ার পর এটিকে আমরা ফরম্যাটে যাওয়ার পর আউটলাইন কালারটা এখান থেকে আমরা জালির উইথটা ঠিকঠাকভাবে নিয়ে নিচ্ছি। দেখুন জালির উইথটা আমরা নিয়ে নিয়েছি, ঠিক আছে। এইভাবে জালির উইথ নেওয়ার পর আপনারা একবার অ্যাডজাস্ট করে চালিয়ে দেখে নেবেন কীভাবে ফ্যানটি ঘুরছে না ঘুরছে, ঠিক আছে। এরপর আবার আমরা ফিলে যাওয়ার পর আমরা পাখাটাতে কিছু রং দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে আমরা রং দিতে পারবো না, এটিকে আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার পর এটিকে আমরা দেখুন কিভাবে রং দিচ্ছি সেটি একবার দেখুন। এটিকে আমরা আউটলাইন কালারটা ঠিকঠাক করে নিচ্ছি। করে নেওয়ার পর আমরা যাব এখানে ইনসার্টে যাওয়ার পর এরপর আমরা আগে দিকের যে চাকতির মতো একটি জিনিস থাকে গোলের মতো সেটিকে আমরা ঠিক করে নেব, বসিয়ে নেব। এখান থেকে একটু শেপ নিয়ে নিয়েছি। শেপ নিয়ে নেওয়ার পর এখানে ছাড়িয়ে দিচ্ছি।
দেখুন এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দেওয়ার পর এরপর এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি ঠিকঠাকভাবে, যাতে ভালোভাবে দেখতে সুন্দর লাগে। সেই জন্য এটিকে আমি ভালোভাবে বসিয়ে নিচ্ছি। ভালোভাবে বসিয়ে নেওয়ার পর আপনি আপনার মতো ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবেন, বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এটিকে আমি দেখুন বসে গেছে। এইভাবে ঠিকঠাকভাবে বসে যাওয়ার পর এটিকে ফরম্যাটে যাও। ফরম্যাটে যাওয়ার পর এটির কালারটা আপনি যে আপনার ইচ্ছে মতো আপনি দিতে পারবেন। আমি দিচ্ছি এটিতে, দেখুন কালারটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটিকে আপনি ফ্যানের কালারগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে ফ্যানের কালারগুলো দেওয়া যাবে না, এটিকে একটু সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পর এরপর এটিতে আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর শেপ ফিল্ডে যাব। শেপ ফিল্ডে কালার দিয়ে দেবো ইয়েলো কালার। সবগুলোতে ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। ইয়েলো কালার দেওয়ার পর এটিকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্টনে বসিয়ে দেবো, যেভাবে জালিটি ছিল সেইভাবে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আমরা এখানে যাব, ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর এখান থেকে আমরা ফ্যানটির স্ট্যান্ডটি নিয়ে নেব। এইভাবে স্ট্যান্ডটি নিয়েছি, দেখুন একটা শেপ নিয়েছি। শেপটি নেওয়ার পর এটিকে আমরা এইভাবে সাজিয়ে বসিয়ে দেব, অ্যাডজাস্ট করে নেব। এটিকে কিভাবে অ্যাডজাস্ট করবে সেটা এখান থেকে আমি ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে শেপ ফিলে ক্লিক করব। শেপ ফিলে ক্লিক করার পর এখান থেকে আমি স্ট্যান্ডটির কালারটা, দেখুন আমি শেপ কালারে যাই, শেপ কালার দিয়ে দিচ্ছি। দেখুন স্ট্যান্ডটির কালারটা হয়ে গেছে। স্ট্যান্ডটির কালারটা হয়ে যাওয়ার পর এই কালারটা দিয়ে দেওয়ার পর এখানে আমি স্ট্যান্ডটির নিচের অংশটি দেবো। শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর এখান থেকে শেপের যে অপশানগুলো আছে এখান থেকে আমি একটি চুজ করে নিয়েছি। চুজ করে নেওয়ার পর আমি এখান থেকে শেপটি এখান থেকে ভালোভাবে অ্যাডজাস্ট করে বসি। স্ট্যান্ডটি বসানোর পর আবার ইনসার্ট যাব। ইনসার্ট যাওয়ার পর শেপে ক্লিক করব। এখান থেকে আমি সুইচটি ক্রিয়েট করে নিচ্ছি। দেখুন সুইচটির জন্য একটি গোল শেপ নিয়ে নিয়েছি, এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এটিকে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি ঠিকঠাকভাবে। অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপর ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পর শেপ ফিল্ডে যাব। শেপ ফিল্ডে যাওয়ার পর এর কালারটা দেবো রেড। ঠিক আছে, রেড দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব ফ্যানটি। দেখুন আমাদের ফ্যান ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা যাব, ডুপ্লিকেট করে নিচ্ছি একটি। ডুপ্লিকেট করে নেওয়ার পর ডুপ্লিকেট ফ্যানটির আমরা সুইচটির কালার দিয়ে দিয়েছি সবুজ দিয়ে দেওয়া হয়েছে। এরপর দেখুন এটিকে আমি আবার ফ্যান তৈরি হয়ে গেছে। এরপর ফ্যানটির সুইচটি কীভাবে তৈরি করছি সেটি দেখুন। ইনসার্ট রিবনের মধ্যে অ্যাকশান এটাতে রয়েছে, এটাতে হাইপারলিঙ্ক অপশানে ক্লিক করছি। হাইপারলিঙ্ক অপশানে ক্লিক করার পর নিচে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করার পর এখান থেকে ফার্স্ট এটাতে ক্লিক করছি। ক্লিক করার পর ওকে। এবার আপনারা একবার প্রিভিউ দেখে নিন। একবার ক্লিক করছি, দেখুন ফ্যানটি ঘুরছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। আবার ক্লিক করছি, আর এবারও ঘুরছে। ঠিক আছে, এরপর আমরা গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করার পর এখান থেকে ধরুন গ্রুপে ক্লিক করছি। স্পিড দিয়ে এখান থেকে স্পিড করে নিচ্ছি। এখান থেকে স্পিড টাইমিংটা আমরা দিয়ে দিছি। টাইমিংটা আমরা এখানে দিয়ে দিছি। আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দেবেন। আমি এখানে এই টাইমিংটা দিয়ে দিছি। দেওয়ার পর এখান থেকে ওকে করে দিছি। এরপর দেখুন রেড সুইচটিতে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন ফ্যানটি ঘুরছে, দেখুন কত সুন্দর ঘুরছে। এইভাবে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই পাওয়ার পয়েন্টের সাইজে ফ্যানের ভিডিওটি একটি লাইক দিন। এই ভিডিওটি যদি আপনার উপকারী হয়ে থাকে তাহলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন।